তো শুরু করছি পার্সেন্টেজ চ্যাপ্টারের আজকের 15তম ক্লাস। টপিকস পাস ফেল ও ভেন ডায়াগ্রাম সংক্রান্ত পার্সেন্টেজের যাবতীয় ম্যাথ দেখব। পার্সেন্টেজ চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের বেজের ভিত্তিতে পাস ফেল ও ভেন ডায়াগ্রাম সংক্রান্ত যাবতীয় ম্যাথসের টপিককে ওয়ান বাই ওয়ান ক্যাটাগরি ওয়াইজ ভাবে, যাতে তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের পরীক্ষায় থেকে গ্রুপ ডি হোক, সিজিএল হোক, 10+2 হোক, এমটিএস হোক ইয়া ইউপিএসসি সেসেট হোক, যাতেই হোক তোমরা সহজেই ম্যাথকে সমাধান করতে পারো অনায়াসে। আজকে আমাদের ধারাবাহিকতার 209 নম্বর তো ম্যাথ দিয়ে আমরা শুরু করব। দেখব পাস ফেল সংক্রান্ত পার্সেন্টেজ চ্যাপ্টারের কোশ্চেনের প্রথম ধরনকে। তো চলো আমরা একবার পড়ে নিই। একটি পরীক্ষায় একজন ছাত্রকে সফল হতে 40% নাম্বার পেতে হয়, কিন্তু সে 220 নম্বর পেয়ে 20 নম্বরের জন্য পরীক্ষায় ফেল করে। তবে নির্ণয় করতে হবে ওই পরীক্ষার মোট নম্বর কত। রাইট? তো চলো করছি। দেখো, ওই পরীক্ষায় ওই ছাত্র পেয়েছে 40%, রাইট, যার এই ফ্র্যাকশনাল ভ্যালু 40%-এর ফ্র্যাকশনাল ভ্যালু আমরা লিখতে পারি 2/5 হিসাবে। কিন্তু সে 220 নম্বর পাওয়া সত্ত্বেও 20 নম্বরের জন্য ফেল করেছে, তাই তো? যদি সে 20 নম্বর যোগ করত 220-এর সঙ্গে, তাহলে সে অবশ্যই পাস করত 40% নাম্বার নিয়ে। অতএব ওই পরীক্ষার 40% অর্থাৎ 2/5 অংশ সমান সমান আমরা লিখতে পারি 240। অতএব 2 ইউনিটের মান যদি 240 হয়, 1 ইউনিটের মান 120, সমগ্র 5 ইউনিটের মান 120-এর 5 গুণ 600 ইজ দ্য ফাইনাল অ্যান্সার, তার সমগ্র পরীক্ষার মান। দেখলাম পাস ফেল সংক্রান্ত অঙ্কের প্রথম ধরনকে। দেখব পরবর্তী টাইপসকে। কেমন? চলো একবার পড়ে নাও তোমরা সবাই। দেখো, একটি পরীক্ষায় 1000 জন বালক ও 800 জন বালিকা ছিল। যদি বালকদের 60% এবং বালিকাদের 50% উত্তীর্ণ হয়, তবে কত শতাংশ বালক বালিকা ফেল করেছে আমাদের নির্ণয় করতে হবে। তো দেওয়া আছে বালক সংখ্যা 1000 এবং বালিকা সংখ্যা 800। বালকদের 60% পাস, আমরা বলতে পারি ফেল 40%, রাইট। বালিকাদের 50% পাস, বলতে পারি আমরা ফেল অ্যাজ এ 50% রূপে, রাইট। সেখান থেকে আমরা অনায়াসে নির্ণয় করব সমগ্র কত শতাংশ বালক বালিকা ফেল করেছে। কেমন? তো চলো লিখে ফেলি আমরা। বালক ও বালিকার মোট সংখ্যার পরিমাণ 1000 প্লাস 800 ইকুয়াল টু 1800। 1000 বালকের মধ্যে 40% ফেল অর্থাৎ 400, এবং 800 বালিকার মধ্যে 50% ফেল অর্থাৎ 400। 400 বালক 400 বালিকা, মোট ফেল করেছে 800 জন, রাইট। শতকরায় তারই মান শতকরায় 20 আউট, 800/18, দ্যাট ইজ 40.49% ইজ ইউর অ্যান্সার। এও তোমাদের রিসেন্ট ম্যাথ সিজিএল এর। চলো দেখব পাস ফেল সংক্রান্ত ম্যাথের তৃতীয় ধরনকে। 211তম ম্যাথ। পড়ো। দুজন ছাত্র একটি পরীক্ষায় অবতীর্ণ হয়। তাদের মধ্যে একজন অপরজন থেকে 9 নম্বর বেশি পায়, এবং তার নম্বর তাদের নম্বরের সমষ্টির 56% হলে আমাদের পৃথক পৃথকভাবে তাদের প্রত্যেকের নম্বরকে বের করতে হবে, রাইট। ম্যাথের ডাটা রয়েছে। একজন 9 নম্বর বেশি অপরজন থেকে, এবং সে তাদের সমষ্টির 56%। খুব সিম্পল ভাবেই আমরা অ্যান্সার করতে পারি। যদি দুই ব্যক্তির সমষ্টি হয় 100% এবং তার মধ্যে একজন যদি পায় 56%, তো আমরা অনায়াসেই বলতে পারি দ্বিতীয় ব্যক্তি পেয়েছে 44%। অতএব তাদের নম্বর পাওয়ার আনুপাতিক হার আমরা সিম্পলিফাই করে বলতে পারি 4×14 = 56,
4 11 44। অতএব তাদের নাম্বার পাওয়ার অনুপাত হবে 14:11, রাইট। তাদের ডিফারেন্স দেখলে পাবো আমরা 3, কিন্তু অঙ্কে বলা আছে একে অপরের থেকে 9 নম্বর বেশি পাই, অর্থাৎ তাদের নম্বরের ডিফারেন্স 9। আমাদের সিম্পলিফাইড অনুপাত যেখানে 3 ডিফারেন্স, সেখানে সেই ডিফারেন্স প্রশ্নে 9, ডিফারেন্স বেড়েছে 3 গুণ, অতএব আমাদের আনুপাতিক তাদের মান বাড়বে 3 গুণ। আমরা সিম্পলি বলতে পারি যে তাদের নম্বর 14 3 গুণ 3 14 42 এবং 11 3 গুণ 3 11 33। এ 42 and 33 তাদের পৃথক পৃথক মান। কেমন? দেখব পাশ ফেল সংক্রান্তের পরবর্তী ধরনকে। দেখো তোমাদের স্ক্রিনে, একজন ছাত্র মোট 300 নম্বরের পরীক্ষায় বিজ্ঞান বিষয়ে 32% নম্বর পায়। তাকে যদি মোটের পর 46% নম্বর পেতে হয়, তবে ভাষা বিষয়ে 200 নম্বরের মধ্যে তাকে কত শতাংশ নাম্বার পেতে হবে, রাইট? খেয়াল করো, মোট নম্বর 300, ভাষা বিষয়ে 200-র মধ্যে তাকে 46% নম্বর পেতে গড়ে কত পেতে হবে? কিন্তু বিজ্ঞান বিষয়ে 32% নাম্বার পেয়েছে, বিজ্ঞান বিষয় আসলে কতর মধ্যে সেটা বলা না থাকলেও বোঝা যায় যে 300 মোট নম্বরের মধ্যে 200 যদি হয় ভাষা বিষয়ে, অবধারিত নিশ্চিতভাবে বিজ্ঞান বিষয়ে 100%, দ্যাট ইজ টোটাল নাম্বার 100। অতএব আমরা খুব সংক্ষেপে উত্তর করতে পারি, যদি 3টে সাবজেক্টেই করতে হয় 46% নাম্বার হিসাবে, তাহলে প্রথম সাবজেক্টেই তো 32% পেয়ে 46 থেকে ঘাটা 14 নাম্বার হয়ে রয়েছে। আর সেই 14 নাম্বারকে যদি 200 নম্বরে 2 খাতে পূর্ণ করতে হয়, তাহলে ওই ঘাটার 14কে 2 খাতে 7 7 রূপে, অর্থাৎ 46 + 7 53% করে পেতে হবে তাকে প্রতি 200-তে, অর্থাৎ প্রতি 100-তে, উভয় ক্ষেত্রে। আমাদের অ্যান্সার হবে ডি, 53%। চলো আরেকবার আমি বুঝিয়ে দিই। 300 নম্বরের 3টি পরীক্ষা, রাইট? 3টি সাবজেক্ট রয়েছে 100 নম্বরে। প্রথম সাবজেক্টে সে পেয়েছে 32%, রাইট, 100-র মধ্যে। পরবর্তী 100 করে 2টি সাবজেক্ট, যেখানে সামগ্রিকভাবে 46% পেতে গেলে তাকে এই 2টি সাবজেক্টে কত পার্সেন্ট করে পেতে হবে? 46% করে 3টেতেই পেতে গেলে দেখো 46 থেকে 14 এর ঘাটা, এই 14 2% বা 200-তেই পূরণ করতে হবে। অতএব প্রতি 100-তে 7 করে তাদের বৃদ্ধি করতে হবে। 46 + 7, 53 বা 53% ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তো যাব তাহলে আমরা পরবর্তী টাইপসে। কেমন? দেখব 213 নম্বর ম্যাথকে। চলো দেখি, পড়ো। একজন ছাত্র একটি পরীক্ষায় 20% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে। অপর একজন ছাত্র 32% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 42 নম্বর বেশি পান। তবে পরীক্ষার মোট নম্বর কত? বহুল পরিচিত ম্যাথ তোমাদের, চলো করি। দেখো, একটি ছাত্র যে 20% নম্বর পেয়েছে, সে 5 নম্বরকে যদি আমরা এইভাবে একটা রেখা দিয়ে ডিনোট করি, সে 20% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 30 নম্বর পিছিয়ে আছে, রাইট? অপর একজন ছাত্র যে 32% নাম্বার পেয়েছে, সে 5 নম্বর থেকে 42 নম্বর এগিয়ে রয়েছে। তাদের এই এগিয়ে থাকার পিছিয়ে থাকার মোট মান 30 আর 42 72। এই 72-এর পার্থক্যের কারণ তাদের পাওয়া পার্সেন্টেজের পার্থক্য, রাইট? দেখো, তাদের পার্সেন্টেজের ফারাক 12%, রাইট? অতএব ওই পরীক্ষার 12%-এর মান 72। 12%-এর মান 72 হিসাবে আমরা বলতে পারি 12% মান 72, অর্থাৎ বেড়েছে 6 গুণ। আমরা 100-কেও 6 গুণ বাড়িয়ে করতে পারি টোটাল নাম্বার 600। এ ইজ আওয়ার অ্যান্সার। ক্লিয়ার? তো চলো তাহলে দেখি আমাদের পরবর্তী পাশ ফেল সংক্রান্ত ম্যাথের ধরনকে।
পড়ো। 214 নম্বর ম্যাথ, এই 2022-এর কোশ্চেন, সিরিয়াল টায়ার 1-এর। একবার পড়ে নাও। বিভিন্ন স্কুল থেকে আগত কিছু ছাত্রছাত্রী শুধুমাত্র বালক ও বালিকা একটি অলিম্পিয়াড পরীক্ষায় বসে। বালকদের 20% এবং বালিকাদের 15% ফেল করে। সফল বালকদের সংখ্যা সফল বালিকাদের থেকে 70%, 70 জন বেশি। সর্বমোট 90 জন ছাত্রছাত্রী ফেল করেছে। পরীক্ষায় উপস্থিত হওয়া সকল ছাত্রছাত্রীর সংখ্যা কত? খেয়াল করো, না বালক না বালিকার কোনো সংখ্যাই নির্দিষ্ট করে বলা নেই। তবে পরীক্ষার ডেটা থেকে, কোশ্চেনের ডেটা থেকে আমরা বুঝতে পারি যে বালকদের 20% এবং বালিকাদের 15% ফেল করেছে। তৃতীয় লাইনে তারই মান দেওয়া, সর্বমোট ফেল 90 জন রূপে। আমরা ইকুয়েশন করতে পারি। আমরা বলতে পারি বালকের 20% দ্যাট মিনস 1/5 অংশ, সমগ্র বালিকার 15% দ্যাট মিনস 3/20 অংশ বালিকার, গার্লের 3/20 অংশ, ইকুয়াল টু 90। ফার্স্ট ইকুয়েশন। দেখো আর একবার ডাটা দেওয়া আছে, সফল বালকদের সংখ্যা সফল বালিকাদের থেকে 70 জন বেশি। কেমন? যদি বালকদের 1/5 অংশ ফেল হয়, তুমি অবধারিত বলতে পারো বালকদের 4/5 অংশ নিঃসন্দেহে পাস বা সফল। আবার গার্লদের যদি 3/20 অংশ ফেল হয়, তুমি বলতে পারো গার্লদের 17/20 অংশ অবশ্যই পাস। আর তাদের ডিফারেন্স কিনা দেওয়া আছে 70, রাইট? তো দুই কোশ্চেনকে ইজিলি সমাধান করেই তোমরা অ্যান্সার বের করতে পারো। চলো আমরা একবার দেখে নিই তাও। কেমন? চলো দুই কোশ্চেনকে সমাধান করতে গেলে আমরা বালককে সমান করছি। কেমন? 4 বালক বা 4/5 বালককে 4 দিয়ে গুণ করে উভয় পাশে, রাইট? বালক বালক কাটা, সাইন চেঞ্জ, রাইট? খেয়াল করো, 3 4 12 গাল আর 17 গাল, 29/20 গাল ইকুয়াল টু 4 9 36, 360 মাইনাস 70 290, রাইট? কাটো, 29 29 0, গাল ইকুয়াল টু 20 0 200, রাইট? তুমি সমগ্র বালিকা পাবে 200। 200 কে তুমি যে কোনো জায়গায় মান পুট করো, এখানে করো, পাবে তুমি একদম সিম্পল বালকের মান 300। অতএব তোমার 200 আর 300 সি 500 ইজ ইয়োর অ্যান্সার। ক্লিয়ার? তো 6টি টাইপসে আমরা দেখলাম পাস ফেল সংক্রান্ত পার্সেন্টেজ সম্পর্কিত বিভিন্ন ধরনকে। দেখবো এবার আমাদের দ্বিতীয় টপিকস, পাস ফেল সংক্রান্ত ম্যাথের ভেন ডায়াগ্রাম স্বরূপ অঙ্কগুলিকে। কেমন? চলো যাই। ভেন ডায়াগ্রাম সংক্রান্ত ম্যাথের প্রথম টাইপ বলার আগেই বলি, ভেন ডায়াগ্রাম কথার অর্থ যেখানে একই বস্তুর মিলেমিশে একাকার, তাদেরকে পৃথক করতে, তাদের আংশিক অংশ বা সামান্য অংশকে আলাদা করতে যখনই তাদেরকে পৃথক কোনো চিত্রের মাধ্যমে উপস্থাপন করি, বিভিন্নতা দেখাই, তাকেই বলা হয় ভেন ডায়াগ্রাম। যুক্তপদ থেকে আলাদা করতে যখনই চিত্রের প্রয়োজন, তখনই আনতে হয় বিভিন্নতার বা ভেন ডায়াগ্রামের। যদিও ম্যাথকে আমরা ভেন ডায়াগ্রামের আঙ্গিকে বহির্ভূতভাবেও অনায়াসে অন্যভাবে করতে পারি, তথাপিও চিত্রের মাধ্যমে তোমাদের বুঝতে বেশি সুবিধা হলেই একবার চিত্রের মাধ্যমে প্রেজেন্ট করব। পরবর্তী ক্ষেত্রে আমি তোমাদের ভেন ডায়াগ্রাম ব্যতীত মৌখিকভাবে তোমরা ম্যাথ করতে পারবে, সে প্যাটার্নও তোমাদেরকে আমি দেখাবো। যদিও ভেন ডায়াগ্রাম বলতে যে বিভিন্নতা বা যে বৈচিত্র্য বা বিভিন্ন লেভেল বা টাইপ বোঝায়, সেটা স্পেশালি জিআই এর টপিক্সে। যদি আমি ইন ফিউচারে জিআই করাই, সেখানে আমি ডাইভার্সিভলি তোমাদের ভেন ডায়াগ্রামকে কভার করাবো। বাট এক্ষেত্রে পার্সেন্টেজ চ্যাপ্টারে ভেন ডায়াগ্রামের যে ম্যাথ এ যাবৎকালে প্রিভিয়াসের কোশ্চেনে ঘোরাফেরা করে এসছে, তার এই সমস্ত ধরনকে টাইপ আকারে করে ক্ষুদ্র কয়েকটি টাইপের মাধ্যমেই, যা যেখানে সমস্ত ম্যাথ ইনক্লুড থাকে, সেটা কভার করি আমি আজকের এখানে পার্সেন্টেজ চ্যাপ্টারে ভেন ডায়াগ্রাম শেষ করব। কেমন? তো চলো দেখি ভেন ডায়াগ্রামের ভিত্তিতে পার্সেন্টেজের প্রথম টাইপকে। দেখো, একটি পরীক্ষায় 34% ছাত্র অঙ্কে ফেল করে, 42% ছাত্র ইংরাজিতে ফেল করে।
এবং 20% ছাত্র উভয় বিষয়ে ফেল করে। তাহলে কত শতাংশ ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করে? রাইট, উভয় বিষয়ে ছাত্রছাত্রী ফেল করে 20%। আমরা তাকেই যদি দুটি বৃত্তীয় চিত্রের মাধ্যমে উপস্থাপন করি, প্রথম বৃত্তকে আমরা ডিনোট করতে পারি অ্যাজ এ অঙ্ক হিসাবে, দ্বিতীয় বৃত্তের এরিয়াকে ডিনোট করতে পারি অ্যাজ এ ইংলিশ হিসাবে। কেমন? আমরা লিখব অঙ্কে টোটাল পাশ করেছে 34%, ফেল করেছে, রাইট। ইংলিশে ফেল করেছে 42%, কিন্তু উভয় বিষয়ে ফেল করেছে 20%। অতএব অঙ্কের উভয়ের মধ্যে 20% থাকায় শুধুমাত্র অঙ্কে ফেল করেছে আমরা বলতে পারি 34 মাইনাস 20, দ্যাট ইজ শুধু অঙ্কে 14%। ইংলিশে সমগ্র 42% হওয়ায় যার উভয়ের মধ্যে 20 রয়েছে, আমরা আলাদা করে আরো লিখতে পারি 22%কে শুধুমাত্র ইংলিশ হিসাবে। কেমন? অতএব উভয় বিষয়ে ফেল 20 এবং পৃথক পৃথক বিষয়ে ফেল যথাক্রমে 14 এবং 22কে যোগ করলে আমরা পাবো 20, 20, 40, 50, 56, রাইট। হয় উভয় অথবা পৃথক বিষয়ে কোনো না কোনো বিষয়ে তারা 56% মোট ফেল, বাকি যারা থাকে তারাই তো উভয় বিষয়ে পাস। 100 মাইনাস 56, দ্যাট ইজ 44% ইজ উভয় বিষয়ে পাস, ইজ ইয়োর প্রথম অ্যান্সার, প্রথম টাইপের। কেমন? তো প্রথম ম্যাথে আমি তোমাদের একটু ইলাবোরেট করে দেখালাম, এরপরে তোমরা আরো সংক্ষিপ্তভাবে ম্যাথকে বুঝতে পারবে এবং সংক্ষিপ্তভাবে তোমাকে বাকি ম্যাথগুলো রিপ্রেজেন্ট করবো। কেমন? তো চলো দেখি পরবর্তী ধরনকে। একটি পরীক্ষায় 70% ছাত্র ইংলিশে এবং 80% ছাত্র অঙ্কে পাশ করে এবং 10% ছাত্র উভয় বিষয়ে ফেল করে। প্রিভিয়াস ম্যাথে আমরা দেখেছি যে দুটো পার্সেন্টেজ পাস পাস এবং যৌথভাবে আর একটা পাশের মাধ্যমে উপস্থাপন করা হয়েছিল, কিন্তু এবার 70% ছাত্র ইংরাজিতে এবং 80% ছাত্র ইংরেজিতে পাশ করেছে, তার সঙ্গে তুলনা দেওয়া 10% ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে। অর্থাৎ দুটি বৈপরীত্যধর্মী চরিত্রের এখানে আলোচনা। কেমন? আমরা এই বৈপরীত্য ম্যাথকেই সমতায় আনতে করব 10% যেহেতু উভয় বিষয়ে ফেল, দেখবো আমরা প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদা ফেলকে। কেমন? চলো, যদি 70% ছাত্র ইংরাজিতে পাশ করে আমরা বলতে পারি 30% ছাত্র ইংরাজিতে ফেল, রাইট। 80% ছাত্র যদি অঙ্কে পাশ করে আমরা বলতে পারি 20% ছাত্র অঙ্কে ফেল। সেখানে আবার দেওয়া রয়েছে 10% ছাত্র উভয় বিষয়ে ফেল। অনায়াসেই আমরা আগের চিত্রে ফিরে যেতে পারি। কেমন? দেখো, ইংরেজিতে ফেল 30%, অঙ্কে ফেল 20%, উভয় বিষয়ে ফেল 10%। অতএব শুধু ইংরেজিতে ফেল 20%, শুধু অঙ্কে ফেল 10%, রাইট। সব যোগ করে আমরা বলতে পারি 40%। বাকি 100 থেকে বিয়োগ করে 60% দিতে পারি আমাদের মোট কি পাশের মান, পাশের মান। কিন্তু 60% মানই দেওয়া 144। কেমন? আর 60% ফ্র্যাকশনাল হলো 3/5, রাইট। 3/5, 3 ইউনিটের মান যদি হয় 144, এক এক ইউনিটের মান 48, 5 ইউনিটের মান 5 48 240। সি ইজ ইউর অ্যান্সার। ক্লিয়ার? তো দেখবো ভেন ডায়াগ্রাম ম্যাথ বা তোমাদের পাশ ফেল সংক্রান্ত ম্যাথের ভেন ডায়াগ্রাম চিত্র আকারে দেওয়া ম্যাথের পরবর্তী ধরনকে। কেমন? চলো দেখো, টাইপ নাম্বার 3। কোন একটি ক্লাসের 72% ছাত্র জীববিদ্যা এবং 44% ছাত্র অঙ্ক নেয়। যদি প্রতিটি ছাত্রই জীববিদ্যা বা অঙ্কের অন্তত যে কোনো একটি বিষয় নেয় এবং 40 জন ছাত্র উভয় বিষয় নেয়, তবে ওই শ্রেণীর মোট ছাত্র সংখ্যা কত? কি পার্থক্য ম্যাথে? খেয়াল করো, ম্যাথে দেওয়া রয়েছে যদি প্রতিটি ছাত্রই জীববিদ্যা বা অঙ্কের অন্তত যে কোনো একটি বিষয় নেয়,
অর্থাৎ এর মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে জীববিদ্যা অথবা অঙ্ক কোনোটাই কেউ মিস করেনি, তারা প্রত্যেকেই একটি নয় একটি অন্তত তারা নিয়েছেই। এই লাইনের এই অর্থ। কেমন? তো চলো দেখো, যদি 100% ছাত্রের মধ্যে সকলেই নিয়ে থাকে তাহলে পার্সেন্টেজ 100 হওয়া উচিত, রাইট? চলো এই ম্যাথকে আমরা ভেন ডায়াগ্রাম নয়, ভিন্ন ডায়াগ্রাম মৌখিকভাবে আমরা অ্যান্সার করার চেষ্টা করব। কেমন? চলো, যদি সমস্ত ছাত্রই সাবজেক্ট নিয়ে থাকে তাহলে হওয়ার কথা 100%, কিন্তু জীববিদ্যা বলছে পেয়েছে 72%, অঙ্ক নিয়েছে 44%, যোগ করলে হয় 116%, রাইট? 72% প্লাস 44%, রাইট? 4 দিয়ে 6, 7 4 11, উভয় মিলে যুক্তভাবে দাবি করছে 116%, কিন্তু হওয়া তো উচিত 100%। এর থেকেই বোঝা যায় নিশ্চয়ই তাদের যৌথভাবে আছে 16%, রাইট? যার এই ফ্র্যাকশনাল মান 4/25। অঙ্কে দেওয়া 40 জন ছাত্র উভয় বিষয় নেয়, অর্থাৎ 25-এর 4 অংশের মান যদি হয় 40, এক এক অংশের মান 10, সমগ্র অংশের মান 25-এর 10, 250, 250, সি ইজ আওয়ার অ্যান্সার। ক্লিয়ার? এও তোমাদের টেরনের কোশ্চেন। তো দেখলাম আমরা ভেন ডায়াগ্রাম ম্যাথের 3টি ধরনকে। চলো দেখি পরবর্তী ধরনকে। একটি ছাত্র দলে 70% ছাত্র ইংরেজি বলতে পারে এবং 65% ছাত্র হিন্দি বলতে পারে। যদি 27% ছাত্র উভয় ভাষায় কোনোটাই বলতে না পারে তবে কত শতাংশ ছাত্র উভয় ভাষায় কথা বলতে পারে? দেখো ম্যাথের বিভিন্নতা। একই প্যাটার্ন, একই ধরন, একই ম্যাথ, সামান্য সামান্য বিচিত্রতায় ম্যাথের ডিফারেন্স ক্রিয়েট হয়। কেমন? দেখো, একই কনসেপ্টটি আমরা বলতে পারি একটি ছাত্র দলের 70% ছাত্র ইংরেজিতে কথা বলতে পারে এবং 65% ছাত্র হিন্দি বলতে পারে। যদি 27% ছাত্র উভয় ভাষায় কোনোটাই না বলতে পারে তবে কত শতাংশ ছাত্র উভয় ভাষা বলতে পারে? চলো, যদি ইংরেজি আর হিন্দিকে আমরা যোগ করি আমরা পাবো 135%কে মোট, রাইট? কিন্তু প্রথমেই বলা দেওয়া রয়েছে 27% কোনো ভাষাই বলা সম্ভব নয় বা কোনো ভাষাই বলতে পারে না। তাহলে আসলে তো 100%-এর মধ্যে 100% মাইনাস 27, দ্যাট ইজ 83% বলা সম্ভব। কিন্তু এরা উভয়ে যৌথভাবে দাবি করেছে কেউ 70, কেউ 65, অর্থাৎ 135%। এর অর্থ এই যে নিশ্চয়ই 83-র বেশি না হতে গেলে তাদের যৌথভাবে 135 হতে গেলে যৌথভাবে অবশ্যই আছে তাদের ডিফারেন্স, দ্যাট ইজ 135 মাইনাস 83, 62%। উভয়ের যৌথভাবে নেওয়া, সে কারণেই 83% বৃদ্ধি পেয়ে 135% হয়েছে। উভয়েরই 62% উভয় ভাষা বলতে পারে, দ্যাট ইজ বি ইজ ইয়োর অ্যান্সার। তো ভেন ডায়াগ্রাম সংক্রান্ত ম্যাথের যে 4-5টি ধরন আমি দেখালাম, পার্সেন্টেজ সংক্রান্ত অঙ্কে এই 4-5টি ম্যাথের মধ্যেই থাকে এর সমস্ত টাইপ। বিগত 20 বা 30 বছরের কোশ্চেন ঘাটলে তোমরা তাই পাবে, এর বাইরে কোনো ম্যাথ আসে না। ভেন ডায়াগ্রামের যদি বৈচিত্র্যতা দেখতে হয় সেটা জিআই এর টপিকসে যদি ইন ফিউচারে আমি করাই, তো সেখানে ভেন ডায়াগ্রামের বিভিন্নতা এবং বিভিন্ন ধরন ডিফিকাল্টি লেভেল দেখে আমি তোমাদের সেগুলো আগামীতে কভার করব। কেমন? তো আজ এখানেই স্বল্প পরিসরে শেষ করছি, দেখবো আমাদের পরবর্তী টপিকস পরবর্তী ক্লাসে। কেমন? তো পরবর্তী টপিকস আমরা দেখব নির্বাচন, সেন্সাস, পপুলেশন ও কমিশনের যাবতীয় ম্যাথকে। সেখানেও বিভিন্ন ধরনের সাথে আমি প্রত্যেকটি টপিককে একদম যে কটা ধরন হয় ধরে ধরে সেই 2, 3, 4, 5টা বা 4টি টপিককে 10, 12 বা 15টা ম্যাথের মধ্যে শেষ করব সেশনকে। ঠিক আছে? আজ এখানেই বিদায় নিচ্ছি। কেমন? বাই, অল দ্য বেস্ট।